শহরের বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা, ইবির হানা। দমদমে বাজারে ইবি আধিকারিকরা পৌঁছেছেন। খতিয়ে দেখা হচ্ছে মজুদদারি কালোবাজারি হচ্ছে কিনা, কারণ সবজি বাজারে বেশ কিছু সবজির হঠাৎ দাম বৃদ্ধি। তারপরেই নজরে আসে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের। দোকানদারদের সঙ্গে কথা বলছেন, ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন ইবি আধিকারিকরা। দমদম বাজারের ছবি আপনারা দেখছেন। ইতিমধ্যেই জেলা থেকে শহর বিভিন্ন জায়গায় বাজারে ইবির নজরদারি হানা। তার কারণ হঠাৎ করে কিছু সবজির দাম মজুদদারদের জন্য কালোবাজারির কারণে বেড়ে যাচ্ছে কিনা, এই সূত্র পাওয়ার পর ইবি আধিকারিকরা বাজারে হানা দেন। দমদম বাজারের ছবি দেখছেন আপনারা। ক্যাপসিকাম কত? ক্যাপসিকাম কত বললে? এই লাউ 30 টাকা, ক্যাপসিকাম 150 থেকে 200। 215 নেই। আচ্ছা, নারকেল কত? পেঁপে 3। ঝিঙে 100। আর এই কলমি শাক এই বরবটি কত টাকা? বরবটি 80 টাকা কেজি। এখানে যা পাবেন সেই একদম। ক্যাপসিকাম কত? এই ক্যাপসিকাম কত বললে? এই লাউ 30 টাকা, ক্যাপসিকাম 150 থেকে 200। দমদমের পাশাপাশি শহর থেকে জেলাতেও ইবির নজরদারি। হুগলি শ্রীরামপুরের মাহেশ বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা। সবজি ও মাছের বাজারে হানা ইবি আধিকারিকদের, কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে হানা। পুলিশকে নিয়ে মাহেশ বাজারে ইবি আধিকারিকরা সবজি মাছের বাজারে দাম খতিয়ে দেখছেন। ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন ইবি কর্তারা। আমরা হোলসেল মার্কেট এবং রিটেল মার্কেট দুটোই ভেরিফাই করেছি এবং তাতে দামের ডিসক্রিপেন্সি বেশ খানিকটা আমরা লক্ষ্য করেছি। যে সবুজ শাকসবজির ক্ষেত্রে আমরা বলবো পেঁয়াজের দামটা, ঝিঙের দাম, উচ্ছের দাম এগুলো কিছুটা একটু বেশির দিকে আমরা লক্ষ্য করলাম। আমরা তাদেরকে ওয়ার্ন করেছি, পাইকারি বাজারের সঙ্গে যে ডিফারেন্সটা আমরা লক্ষ্য করলাম সে বিষয়ে তাদেরকে ওয়ার্ন করা হয়েছে। আর মাছের বাজারে দামটা বিশেষভাবে লক্ষণীয়, ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের কাছ থেকে আমরা যথেষ্ট অসন্তোষ পেয়েছি এবং দামের ক্ষেত্রে যথেষ্ট ডিসক্রিপেন্সি লক্ষ্য করা গেছে। যে ইবির থেকে বাটখারার ওজন বিষয়ে যে ডিসক্রিপেন্সি লক্ষ্য করা গেছে সেগুলো আমরা মেজার করেছি এবং তাদেরকে কারেক্টেড বাটখারা মার্কেটে আনার জন্য 2 দিন সময় দেওয়া হয়েছে। ইবি আবার ফলো আপ ইন্সপেকশন করবে। যেগুলো ওয়েট আছে কম্পিউটারাইজ, সেখানে আমরা চেক করলাম প্রত্যেকটা বাটখারাতে 50 থেকে 80 গ্রামের ডিফারেন্স আমরা লক্ষ্য করেছি। তো সেই বিষয়ে তাদেরকে ওয়ার্ন করা হয়েছে। দমদম বাজার থেকে মাহেশ বাজার, শহর থেকে জেলা, ইবি আধিকারিকদের হানা সবজি মাছের বাজারে। ইতিমধ্যেই এই হানার ছবি এবং পাশাপাশি সবজি মাছের বাজারে কালোবাজারি বা মজুদদাররা কোনো রকম দুর্নীতি করছে কিনা, দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে কিনা, যাবতীয় বিষয় খতিয়ে দেখেন ইবি কর্তারা। দমদম, হুগলির মাহেশ আর এবার ঝাড়গ্রামের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।